গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের একটা ইউনিক রেসিপি। এর আগে সজনে ফুলের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, বাট আজকের রেসিপিটা একদমই নতুন ধরনের। দেখতে থাকুন। সজনে ফুলগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনানটা জেলে নিলাম। উনান জেলে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব অবশ্যই সরিষার তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দেব 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে, কারণটা আমি পরে বলছি। তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে এখন আমি অল্প একটু ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন এর সঙ্গে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে অ্যাড করলে অনেকটাই ভাজা হয়ে যেত, সেখানে ঝালটা পরিমাণটা কমে যেত। সেই কারণে এই রকম যাতে কাঁচা কাঁচা থাকে পরে অ্যাড করা হলো। এরপর পেঁয়াজের কালারটা আরও সুন্দরভাবে সোনালি হয়ে গেলে এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা তুলে নেব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প একটুখানি তেল এক্সেস আছে। এই অল্প তেলের মধ্যেই আমি নেক্সট প্রসেসিংটা করব, যাতে রেসিপিটা অনেকটা হেলদি হয়। তো এখন আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। দেখুন পেঁয়াজটা ভাজার পরে কতটা পরিমাণে কমে গেছে, সেই কারণেই বেশি নেওয়া হয়েছিল। এখন এই যে অল্প পরিমাণে এক্সেস তেল আছে, এই তেলের মধ্যেই এই যে সজনা ফুলগুলো দিয়ে দেব। এখানে কিন্তু সজনা ফুলগুলো ভাজার জন্য কোনো রকম লবণ বা হলুদ আমি ইউজ করব না। কারণটা হচ্ছে হলুদ ইউজ করার প্রয়োজন নেই, আর লবণটা এই অবস্থায় ইউজ করলে জল ছেড়ে দেবে, ওভার কুকড হয়ে যাবে ফুলগুলো। সেই কারণে হালকা একটু নাড়াচাড়া করে এই যে কালারটা চেঞ্জ হলেই ঝরঝরে ভাব, শুকনো ভাব হয়ে যাবে। এই সময় আমি ফুলগুলো এখন তুলে নেব। এরপর দেখতেই পাচ্ছেন কড়াইতে আর কোনো তেল এক্সেস নেই, আর এখানে ফুল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কয়েকটা ডিম ভেঙে নেব। আমি এখানে 3টে ডিম ইউজ করেছি, আপনারা প্রয়োজন মতো ইউজ করবেন। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। ডিমের তুলনায় লবণটা একটু বেশি দিলাম, কারণ এখানে ফুল বা কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া নেই, সেই কারণে আন্দাজ মতো একটু বেশি করেই দিয়েছি। এরপর আমি এই ডিমের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাজা ফুল সবগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে প্রপারলি মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এখন আমি উনানে আবারও একটা কড়াই বসিয়ে দেব। এখানে ভাজার সুবিধার জন্য আমি এখানে তাওয়া বসালাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও যে খুব বেশি দিয়েছি এমন নয়, পরিমিতই দিয়েছি। এরপর এইভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পুরো তাওয়ার মধ্যে লাগিয়ে নিতে হবে, যাতে পুরোটাতে ডিমটা গেলেও আটকে না যায়। যেহেতু এটা ননস্টিক নয়, সেই কারণে এই প্রসেসিংটা করা হয়েছে। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের এই মিক্সটা আমি দিয়ে দেব। এরপর খুন্তিতে করে পুরো তাওয়ার মধ্যে পাতলা করে চাড়িয়ে দিতে হবে, যাতে কুকিং প্রসেসে কোনো প্রবলেম না হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে দিয়েছি, তবে এমন পাতলাও হয়নি কিন্তু। খুব পাতলা হলে কিন্তু উল্টানোর সময় ছিঁড়ে যাবে, আবার মোটা হলেও কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন বেশ অনেকটাই বড় হয়েছে, সেই কারণে আমি 2 দিক থেকে হাতা খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে লাল হয়েছে, কোনোভাবে পুড়েও যায়নি আর কোনোভাবে কাঁচাও নেই। আর এই দেখুন তলাটাও হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারাও সুবিধা মতো পিসটা করে নেবেন। এখানে যেহেতু ফুলটা ভেজে দেওয়া হয়েছে, তাই কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, পেঁয়াজেরও কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। আর ডিমটাও দেখুন প্রপারলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এই রকম ছোট্ট ছোট করে আমি পিসটা করে নিয়েছি। এই ডিমগুলোকে আপনারা কারি বানিয়েও খেতে পারেন, বাট প্রতিদিন মশলাদার খাবার খাওয়া উচিত নয়, বা আমরা পছন্দও করি না। সেই কারণে মশলাটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখন এই প্রসেসেই এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কোনো রকম তেল মশলা ছাড়াই সজনে ফুলের একটা হেলদি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা আজ তাহলে আসি,
আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।